আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো স্ক্রিনে থাকা যেই ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমই আজকে আপনাদেরকে একটা ওয়ালমেট তৈরি করে দেখাবো। জানি না কতটা পারবো, তবে এই ছবিটা দেখে জাস্ট আমি একটুখানি আইডিয়া নিয়ে দেন করতে বসে গেলাম। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে এরকম একটা ওয়ালমেট আমি অনলাইনে অর্ডার দিই। তো পরে মনে হলো যে কেন আমি অনলাইনে অর্ডার দিব, যদি নিজেই একটু আইডিয়া করে বুদ্ধি খাটিয়ে যদি নিজেই করা যায় তাহলে কেন আমি টাকা খরচ করব। তো এই জন্য আমি ঘরেই বসে গেলাম তৈরি করতে আর কি। তো পরে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার অনেক বেশি কাঠগোলাপ খুবই পছন্দ। তো সেই কারণে আমি কাঠগোলাপটাকে প্রথমে এঁকে নিচ্ছি। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়ে দেন কালার করে নিচ্ছি। তো কালারগুলো একদম সেম টু সেমই রেখেছি ফুলের ক্ষেত্রে, আর পাতার ক্ষেত্রে একটু ভিন্ন করেছি। যদিও পাতাটা আমি সেম দিতে পারতাম, কিন্তু পরে মনে হলো যে একটু ভিন্ন করি তাহলে ভালো লাগবে। জাস্ট আমি ছবিটা দেখে আইডিয়া নিলাম আর কি। তো হঠাৎ করে রিল দেখতে দেখতে এই জিনিসটা আমার চোখে পড়ে। তো আমি সেভ করে রেখে দিই আমার ফোনে। তারপরে নিজে একটু আইডিয়া বুদ্ধি করেই বসে গেলাম তৈরি করতে। তো যদিও অতটা করতে পারি কিনা আমি জানি না, তবে চেষ্টা করছি ওরকমই করার আর কি। জাস্ট আইডিয়া নিলাম, আর আপনাদের সাথেও মনে হলো একটু শেয়ার করি, যাতে আপনারাও এই জিনিসটা ঘরেই তৈরি করে ফেলতে পারেন, তবে আমার থেকে আরও বেশি ভালো করবেন। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে একদম ফুলটা তৈরি করে নিলাম প্রথমে আর কি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে দেন কালার করে নিলাম। তো কেমন হয়েছে আমার ফুলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চেষ্টা করি আপনাদের সাথে ইজি কিছু ভিডিও শেয়ার করা, হাতের কাজে বা আর্টে, যেটাই বলেন না কেন। তো আমার ইচ্ছা এখন থেকে আপনাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু ভিডিও শেয়ার করব। এই জন্য আমাকে বসে পড়তে হলো কিছু মাথায় আইডিয়া নিয়ে। তো যাই হোক, এখন আপনাদের সাথে একদম A to Z শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর পাতার শেপটা কেমন দিয়েছি সেটাও ভিডিওটা একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা একদম A to Z রেখেছি, একদম ডিটেলসে শেয়ার করছি, যাতে আপনারাও বাসায় এই ধরনের ওয়ালমেটগুলো তৈরি করে ফেলতে পারেন। তো আমি পাতার শেপটা ঠিক এরকমই রেখেছি। তো সব কিছু অলমোস্ট ডান হয়ে গেলে দেন পুঁথিগুলো লাগিয়ে নিব। তবে পুঁথিগুলো লাগাতে আমার অনেক বেশি সময় লেগেছে, কারণ আমি এই স্ক্রু ড্রাইভারটা নিয়ে আর কি আঠা লাগাচ্ছিলাম আর কি ওই পাতার পেছনে। তো আটা অতিরিক্ত লেগে যাওয়ার কারণে সুতাটা লেগে যাচ্ছিলো, বারবার ঢুকছিল না। পরে অনেক কষ্ট করে এটা লাগায়, আর স্পিডের কারণে মনে হচ্ছে যে অনেক তাড়াতাড়ি লাগিয়ে ফেলছি, কিন্তু আমার অনেক বেশি সময় লেগেছে ভিতরে ঢুকাতে আর কি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে হাতের কাজটা করেছি। তো আপনাদের কাছে আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।